যুক্তরাষ্ট্রের হুমকির পর ব্যাপক সামরিক প্রস্তুতি নিল ইরান। যুদ্ধ কি তাহলে অনিবার্য? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবারও ইরানকে ঘিরে হুঁশিয়ারি দিয়েছেন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ বেড়ে যায়। ইরান জুড়ে চলমান আন্দোলনে হতাহতের সংখ্যা বাড়লেই নাকি দেশটিতে আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। খামেনির উদ্দেশ্যে এমন হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে কোনো প্রকার আগ্রাসনের কাছে মাথা নত না করার অবস্থানে অটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রশ্ন হলো, যুদ্ধের আগুন কি যে কোনো সময় জ্বলে উঠতে যাচ্ছে? বিভিন্ন চক্রান্তে জর্জরিত ইরান দেশটিতে টানা কয়েকদিন ধরেই চলছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের গণবিক্ষোভ। যদিও এর আগেও বেশ কয়েকবার একই ধরনের সংকটের মুখে পড়েছিল ইরানের সরকার। সেসব আন্দোলনকে অত্যন্ত সুকৌশলে মোকাবিলা করেছিল তেহরান। কিন্তু এবারের আন্দোলনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ইরানের গোয়েন্দারা। এর মধ্যেই দ্বিতীয় দফায় আবারও ইরানের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের উপর দেশটির সরকার সহিংসতা অব্যাহত রাখলে ইরানিদের সহায়তায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, আমরা খুব কাছ থেকেই ইরানের আন্দোলন পর্যবেক্ষণ করছি। যদি খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ চালায় তাহলে যুক্তরাষ্ট্র শীঘ্রই ইরানে আঘাত হানবে। ৫ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের এমন হুমকিকে তোয়াক্কাই করছে না ইরান। ট্রাম্পের হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে এমনটি জানিয়ে সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, মিথ্যা অজুহাতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে হস্তক্ষেপকারীদের হাত কেটে নেওয়া হবে। আমাদের জাতীয় নিরাপত্তা সবসময় একটি রেড লাইন, এটা অতিক্রম করলেই কঠোর জবাব দেওয়া হবে। কিন্তু ইরানে চলমান আন্দোলনের প্রকৃত চিত্র আসলে কি? ইরানে চলমান আন্দোলনকে দেশটির জনগণের গণতান্ত্রিক অধিকার হিসেবেই বিবেচনা করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ইরানিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত বিক্ষোভে অন্তত ১৬ জন নিহত হয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এদিকে পশ্চিমা যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত আছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্প্রতি এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপকে জোরদারভাবেই প্রতিরোধ করবে। একই সাথে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। কেউ যদি ইরানের সার্বভৌমত্বে আঘাত হানে তাহলে কোথায় প্রতিরোধ বলয় গড়ে তুলতে হবে সেটা ভালোভাবেই জানে আমাদের সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েল ভিত্তিক আরেক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ট্রাম্পের হুমকির পর নিজেদের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে সশস্ত্র মহড়া চালাচ্ছে ইরান। এরই মধ্যে বিভিন্ন মডেলের আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা যাচাই করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। বিশ্ব সংবাদের শিরোনামে এখন একটাই নাম, ভেনেজুয়েলা। তবে ভেনেজুয়েলার সঙ্গে উঠে আসছে আরেকটি নাম, ইরান। ভেনেজুয়েলায় যা ঘটেছে সেটা কি ইরানের সঙ্গেও ঘটতে পারে? প্রেসিডেন্ট মাদুরোর মতো কি যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? এই আশঙ্কায় যখন বিশ্ব, তখন পশ্চিমাদের পক্ষ থেকে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য, চলুন জানা যাক। ইরানে চলমান বিক্ষোভ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে দেশ ছাড়ার প্রস্তুতি রেখেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি চরমে পৌঁছালে খামেনির প্ল্যান বি হিসেবে রয়েছে রাশিয়ার মস্কোতে আশ্রয় নেওয়ার ব্যবস্থা। অর্থাৎ বিপদে ইরানের পাশেই থাকবে বন্ধু রাশিয়া। প্রয়োজনে বিপদগ্রস্ত বন্ধু রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে উদ্ধার করতেও পিছপা হবে না মস্কো। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় কিংবা খামেনের প্রতি আনুগত্যে ফাটল ধরে তখন তিনি দ্রুত ইরান ছাড়তে পারেন। সেই ক্ষেত্রে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী ও সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল নিয়ে মস্কোতে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই দলে রয়েছেন তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোস্তফা খামেনিও।
গোয়েন্দা সূত্রে বরাতে দ্য টাইমস জানায়, তেহরান ছাড়ার জন্য ইতোমধ্যে একটি নির্দিষ্ট এক্সিট রুট চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিদেশে থাকা সম্পত্তি এবং নগদ অর্থ দ্রুত সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রয়োজন দেখা দিলে কোনো বিলম্ব ছাড়াই দেশ ত্যাগ করা যায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাতের পর খামেনির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থার মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে অতি মাত্রায় সন্দেহপ্রবণ বা প্যারানয়েড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মানসিক অবস্থাই নাকি তাকে আগে ভাগেই নিরাপদ অবস্থা গ্রহণের পরিকল্পনা নিতে বাধ্য করেছে। তবে একই বিশ্লেষণে বলা হয়েছে, আদর্শগতভাবে খামেনি কঠোর ও অনড় হলেও কৌশলগত প্রশ্নে তিনি বাস্তববাদী। দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে প্রয়োজনে সমঝোতা ও পিছু হটার কৌশল তিনি গ্রহণ করতে প্রস্তুত। নিজেকে তিনি দেখেন একজন দীর্ঘ দৌড়ের খেলোয়াড় হিসেবে। ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং জনবিক্ষোভের পটভূমিতে এই তথ্য নতুন করে আলোড়ন তুলেছে। বিশ্লেষকদের মতে, এমন একটি বিকল্প পরিকল্পনার অস্তিত্ব দেশটির ক্ষমতার কাঠামো কতটা চাপের মুখে রয়েছে তারই ইঙ্গিত দেয়। একই সঙ্গে প্রশ্ন উঠছে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও। মোজতবা খামেনির নাম সামনে আসা কি উত্তরাধিকার প্রশ্নে কোনো গোপন সমীকরণের ইশারা দিচ্ছে, নাকি এটি কেবল জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখা একটি বিকল্প তালিকা? ইরানের রাজনীতির তার আড়ালে কি ঘটছে তার উত্তর খুঁজতেই এখন তাকিয়ে বিশ্ব। ডিপ স্টেট কৌশল অনুসরণ করেই কি ইরানের সরকার উৎখাত করতে চলেছে যুক্তরাষ্ট্র? এই ষড়যন্ত্র কিভাবে মোকাবিলা করছে ইরান? কারণ ইরানের গোয়েন্দারা অভিযোগ করেছে যে দেশটির অভ্যন্তরে এজেন্ট পাঠিয়ে দাঙ্গা হাঙ্গামা তৈরির পায়তারা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ষড়যন্ত্র করেছে ইহুদিবাদীরা। এজন্য রাশিয়ার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে ইরান। প্রশ্ন হলো, রাশিয়া এক্ষেত্রে ইরানকে কি ধরনের সহযোগিতা করছে? মধ্যপ্রাচ্যেও কি ভেনেজুয়েলার মতো ঘটনা ঘটতে চলেছে? ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই হঠাৎ করেই ইরান জুড়ে শুরু হয় তীব্র আন্দোলন। ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে টানা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে এই আন্দোলন। আর যুক্তরাষ্ট্র যে পেছন থেকে ইরানের এই আন্দোলনে উস্কানি দিচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেই তা ফুটে উঠেছে। বিক্ষোভকারীদের উপর খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার কঠোরতা অবলম্বন করলে সেখানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। সেই সাথে ইরানে আকস্মিক হামলা চালানোরও হুমকি দেন মার্কিন শাসক। এদিকে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার ব্যক্তিগত প্রোফাইল থেকে বিশেষ একটি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন লিন্ডসে। আর ট্রাম্পের হাতে একটি কালো রঙের ক্যাব আছে, যেখানে লেখা মেক ইরান গ্রেট এগেইন। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে ইরানে সরাসরি হস্তক্ষেপ করতে চলেছে সে বার্তাই দিয়েছেন ট্রাম্প। তাহলে কি ডিপ স্টেটের পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে মার্কিন প্রশাসন? ডিপ স্টেট বলতে এমন একটি গোপন, অননুমোদিত ও ক্ষমতাশীল নেটওয়ার্ককে বোঝানো হয় যা একটি দেশের সরকারের ভেতরে কাজ করে, কিন্তু নির্বাচিত নেতৃত্বের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থেকে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। এটি মূলত সামরিক, গোয়েন্দা সংস্থা এবং আমলাদের একটি অদৃশ্য হাত, যা রাষ্ট্রের নীতি ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। আর এই কৌশলেই ইরানের চলমান আন্দোলনে মানুষদের উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই ধারণা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট এজেন্টরা ইরানের সরকার ও জনগণের মাঝে বিভেদ তৈরির জন্য প্রায় একই ধরনের ষড়যন্ত্র করছে। সম্প্রতি এমন অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে চলমান আন্দোলন থেকে সহিংসতাকারীদের আটক শুরু করেছে ইরান। এরই মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে আন্দোলনস্থল থেকেই গ্রেপ্তার করেছে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী। সেই সাথে দেশটির পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 29 জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। অন্যদিকে ট্রাম্পের হুমকির দাঁতভাঙা জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি। এ প্রসঙ্গে তিনি বলেন, মিথ্যা অজুহাতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে হস্তক্ষেপকারীদের হাত কেটে নেওয়া হবে। আমাদের জাতীয় নিরাপত্তা সবসময় একটি রেড লাইন, এটা অতিক্রম করলেই কঠোর জবাব দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময়ই সুতীক্ষ্ণ কৌশলের মিশ্রণ, কিন্তু এবার বিশ্বের নজর একটি ফোন আলাপের দিকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেন। ঠিক বার্তা নয়, সতর্কবার্তাই বলা ভালো। যা বলছে ইসরায়েল যুদ্ধ চাইছে না, কিন্তু তাদের অবস্থান স্পষ্ট। মস্কোর মাধ্যমে পৌঁছে যাওয়া এই বার্তা কি শান্তি রক্ষা করবে, নাকি উত্তেজনার নতুন অধ্যায় খুলবে? একটি ফোন কলের মধ্যেই কি লুকিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাশিয়ার মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন কথোপকথনে এই বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেন নেতানিয়াহু। সূত্রের তথ্য অনুযায়ী ফোন আলাপে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ইসরায়েল ইরানের উপর হামলা করতে চায় না এবং কোনো সামরিক সংঘর্ষে জড়ানোর আগ্রহও তাদের নেই। তিনি পুতিনকে অনুরোধ জানান তেহরানকে জানিয়ে দিতে যে ইসরায়েল যুদ্ধ শুরু করতে চায় না এবং বর্তমান পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দেওয়ার পক্ষেও নয়। নেতানিয়াহু বলেন, তেল আবিব চায় উত্তেজনা প্রশমিত হোক, অঞ্চলটি স্থিতিশীল থাকুক এবং কোনো ভুল বোঝাবুঝি থেকে যেন বড় সংঘাতের জন্ম না নেয়। আর এই বার্তাকে অনেকেই ইসরায়েলের পক্ষ থেকে একটি কৌশলগত সতর্কতা হিসেবে দেখছেন। এই প্রতিবেদন প্রকাশের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক গণমাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পারমাণবিক কর্মসূচি, সামরিক মহড়া এবং পাল্টাপাল্টি হুমকির ভাষা সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও স্পর্শকাতর হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়াও বিশেষ গুরুত্ব পাচ্ছে। মস্কো দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তি। ইরান ও ইসরায়েল উভয় দেশের সঙ্গেই রাশিয়ার কূটনৈতিক যোগাযোগ রয়েছে, যা তাকে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনে পরিণত করেছে। রাশিয়া অতীতেও একাধিকবার অঞ্চলটিতে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে। মস্কোর অবস্থান স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। সে কারণেই তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই বার্তা একদিকে যেমন ইরানকে শান্ত থাকার আহ্বান, অন্যদিকে তেমনি এটি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান পরিষ্কার করার প্রচেষ্টা। তেল আবিব হয়তো দেখাতে চাইছে যে তারা সংঘাত এড়াতে আগ্রহী, তবে একই সঙ্গে নিজেদের নিরাপত্তা প্রশ্নে আপোস করবে না। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বার্তা কি সত্যিই উত্তেজনা কমাতে পারবে, নাকি এটি কেবল সময় কেনার একটি কূটনৈতিক চাল? ইরান এই বার্তাকে কিভাবে নেবে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। একদিকে প্রকাশ্য শান্তির বার্তা, অন্যদিকে আড়ালে চলে যাওয়া সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই দ্বৈত বাস্তবতা নতুন নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটি ছোট ভুল সিদ্ধান্ত বড় সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। রাশিয়ার কাঁধে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব। পুতিন কি সত্যিই তেহরানের কাছে নেতানিয়াহুর বার্তা পৌঁছে দেবেন? আর সেই বার্তা কি ইরানকে সংযত করবে, নাকি উত্তেজনার নতুন অধ্যায়ের সূচনা করবে? তার দিকেই তাকিয়ে আছে বিশ্ব। ভেনেজুয়েলার মতো ইরানকেও কি হালকাভাবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র? আবারও ইরানে হামলা চালালে টিকে থাকতে পারবে তো ইসরায়েল? কারণ নিজেদের সামরিক অস্ত্রকে পূর্বের চেয়েও বেশি শক্তিশালী করে ফেলেছে তেহরান। এদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির তাগিদ দিচ্ছেন সমরবিদরা। কি হবে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করেই ফেলে? ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর জন্য বিভিন্ন ধরনের পায়তারা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্র, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে অপহরণের সাথেই তুলনা করছেন। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আক্রমণ দেখে কিছুটা উৎফুল্ল ইসরায়েল, তাই তো ইরানকে ঘিরে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে সেদিকে ইরানের শাসক গোষ্ঠীর গভীর মনোযোগ দেওয়া উচিত। এমন বার্তার মাধ্যমে কি বোঝাতে চাইছে ইসরায়েল?
মুদ্রাস্ফীতি সহ অর্থনৈতিক নানা সংকটের মধ্যে ইরানে শুরু হয়েছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের আন্দোলন, আর সেই আন্দোলনকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, আন্দোলনকারীদের উপর ইরানের সরকারের সহিংসতা চললে সেখানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। আমরা খুব কাছ থেকেই ইরানের আন্দোলন পর্যবেক্ষণ করছি। যদি খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ চালায় তাহলে যুক্তরাষ্ট্র শীঘ্রই ইরানে আঘাত হানবে। অন্যদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে আবারও তর্জন গর্জন শুরু করেছে ইসরায়েল। ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোতে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি বিস্ফোরক যোগ হয়েছে, যা দিয়ে মাইলের পর মাইলে থাকা ইসরায়েলের জনবসতি নিমিষেই ধ্বংস হবে। সম্প্রতি ট্রাম্পকে এমন উস্কানিমূলক বার্তাই দেন নেতানিয়াহু, যার কারণে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রশাসন। তাহলে কি ব্যর্থ হবে কূটনৈতিক আলোচনা? গত বছরের জুনে ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধ শুরুর আগেও ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন জানিয়েছিল কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমেই ইরানের পারমাণবিক ইস্যুটির একটি সুরাহা বের করবে হোয়াইট হাউস। এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার প্রতি ইরানকে চাপ দেন ট্রাম্প। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি যখন কোনোভাবেই ইহুদিবাদীদের কাছে মাথা নত করছিলেন না, ঠিক তখনই ইরানের বিরুদ্ধে বর্বরতা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু সেই যুদ্ধে ইরানের সামরিক শক্তি প্রসঙ্গে বেশ কঠোর বার্তাই পায় ইহুদিবাদীরা। এত কিছুর পরও কি ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে ইরানের কূটনৈতিক আলোচনার কোনো সুযোগ নেই জানিয়ে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আব্দি বলেছেন, বর্তমানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সম্ভাব্য সংঘাতের পথেই রয়েছে, যার কারণে ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েই দিলেন আইডিএফ এর প্রধান ইয়াল জামির। তাহলে কি লেগেই গেল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সংঘাত? এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্টকে আটক করেছে ইরান। ইহুদিবাদীদের গোপন পরিকল্পনা নিয়ে কি বলল সেই এজেন্ট? ইরান কি পারবে ইসরায়েলের আয়রন স্ট্রাইক প্রতিহত করতে? জানা গেছে 4 বছরের মাঝেই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার ষড়যন্ত্র করেছে ইসরায়েল। তাহলে কি এবার ইরান দখলে নামবে নেতানিয়াহুর বাহিনী? মুখে মধু কিন্তু অন্তরে যেন বিষ বপন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যুদ্ধ আর করবে না ইসরায়েল। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমন কথাই জানান আগ্রাসী নেতানিয়াহু। তবে তার এই মিথ্যা প্রতিশ্রুতি ফাঁস হয়ে গেল। জানা গেছে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আয়রন স্ট্রাইক নামে ইরানের বিরুদ্ধে নতুন অভিযান পরিচালনার জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে চূড়ান্ত অনুমতিও দিয়েছে নেতানিয়াহু। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম হাওয়ার নিউজ এজেন্সি। নেতানিয়াহুর কাছে নির্দেশনা পাওয়ার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান ইয়াল জামির তার বাহিনীর সাথে বৈঠকও সেরে ফেলেছেন। মূলত লেবানন, ফিলিস্তিনের পশ্চিম তীর এবং ইরানে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। আগামী 4 বছরের মাঝেই এসব অঞ্চল দখল করবে ইহুদিবাদীরা, এমন ষড়যন্ত্রই করেছেন নেতানিয়াহু। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম আরটি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্যদিকে ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনকে ঘিরেও গভীর ষড়যন্ত্র করেছে ইসরায়েল। নেতানিয়াহুর দেশটির ধারণা, জনরোষ কমাতে এবং ইরানিদের শান্ত করতে ইসরায়েলে জোরদার আক্রমণের পরিকল্পনা রয়েছে তেহরানের, যার কারণে কিছুটা আতঙ্ক বিরাজ করছে তেল আবিবে। এমনকি ইরানের আন্দোলনে মোসাদের এজেন্টদের জড়িত থাকার দাবিও করেছে ইসরায়েল। তবে শত্রুদের বিরুদ্ধে বেশ শক্ত অবস্থানেই রয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এরই মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্টকে তেহরান থেকে আটকের দাবিও করেছে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্ন হলো, সেই এজেন্টের বিরুদ্ধে আসলে অভিযোগটা কি?
আটকের পর মোসাদের ওই এজেন্ট স্বীকার করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইরান বিরোধী বিভিন্ন ধরনের ক্যাম্পেইন পরিচালনা করতেন তিনি। পাশাপাশি চলমান আন্দোলনে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য ছড়ান ইসরায়েলের এই এজেন্ট, কিন্তু ছদ্মবেশে এই কাজ বেশি দিন পরিচালনা করতে পারেননি তিনি। অবশেষে তেহরান থেকেই তাকে আটক করে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী। বিতর্ক খুব সম্ভবত ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাই তো নিত্য নতুন বিতর্কিত নানা ঘটনায় জুড়ে থাকে তার নাম। ইরানকে আবার মহান করুন, এই বাক্য লেখা একটি টুপিকে ঘিরে নতুন করে তীব্র বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাসের একটি সেফ হোম থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার পর ট্রাম্পের একটি ছবি সামনে আসতেই শুরু হয় জল্পনা। ছবিতে দেখা যায় মেক ইরান গ্রেট এগেইন লেখা এবং তাতে তার নিজের সই করা একটি টুপি হাতে ধরে আছেন তিনি। এই ছবিটি প্রকাশ করেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও উগ্রপন্থী পররাষ্ট্রনীতির সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা ছবির ক্যাপশনে গ্রাহাম লেখেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে আরও শক্তিশালী করে তুলেছেন। একই সঙ্গে তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়ে লেখেন, স্বৈরাচারের বিরুদ্ধে যারা লড়াই করছে সৃষ্টিকর্তা যেন তাদের রক্ষা করেন। টুপিটির নকশা ও বার্তা ঘিরেই মূল বিতর্ক। ট্রাম্পের বহুল পরিচিত রাজনৈতিক স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইনের আদলে তৈরি এই টুপিতে রয়েছে 1980 সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের জাতীয় পতাকার ছবি। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি স্লোগান নয়, বরং ইরানে সরকার পরিবর্তনের সরাসরি ইঙ্গিত। ছবিটি তোলা হয় গত রোববার রাতে। ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে প্রেসিডেন্টের নির্ধারিত বিমান এয়ারফোর্স ওয়ানে এই মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না এলেও ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে। এরপর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সেই টুপিটি মাথায় পরেই হাজির হন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, তিনি প্রার্থনা করেন 2026 সাল যেন সেই বছর হয় যখন যুক্তরাষ্ট্র ইরানকে আবার মহান করতে পারবে। তার এই মন্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করে। এর মধ্যেই ট্রাম্প নিজেও ইরানকে নিয়ে হুমকির সুর আরও চড়া করেন। রোববার তিনি প্রকাশ্যে বলেন, ইরানি নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা শুরু করে তবে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে। সাংবাদিকদের সামনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষ হত্যা হলে ইরানকে খুব কঠিন আঘাত সহ্য করতে হবে। পটভূমিতে রয়েছে সাম্প্রতিক সামরিক সংঘাত। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান কাতারের দোহার একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে। পরে যুদ্ধবিরতি হলেও উত্তেজনা পুরোপুরি থামেনি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। গত সপ্তাহেই ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনর্গঠনের চেষ্টা করে তবে তিনি দেশটিকে ধুলোয় মিশিয়ে দেবেন। এই বক্তব্যের পরই মেক ইরান গ্রেট এগেইন লেখা টুপির ছবি সামনে আসায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিতর্কিত অভিযানের পর রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন ট্রাম্পের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে ইরান।